নিলয়ের সাথে বিয়ে হওয়ার পর থেকে বুঝেছি অভাব কী জিনিস। মধ্যবিত্ত পরিবারের মেয়ে হলেও কখনো না খেয়ে থাকার মতো কষ্ট করিনি, কিন্তু বিয়ের পর এটা নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। সকালে খেলে তো দুপুরে পেট ভরে খেতে পারি না, দুপুরে খেলে তো রাতে খেতে পারি না। আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল, কিন্তু নিলয়ের অতি ভালোবাসার জন্যই চাকরিটা গেল। বিয়ের জন্য 1 সপ্তাহ ছুটি পেয়েও ছুটিটা আরও 7 দিন বাড়িয়ে দিয়েছিল আমার হাত পুড়ে যাওয়ার জন্য। অভাব এলেও নিলয়ের ভালোবাসা কমেনি। ওদের মা ছেলের সংসারটা চলতো একমাত্র নিলয়ের চাকরির টাকা দিয়েই। চাকরিটা নেই, এখন পথে বসার মতন অবস্থা। এমন একটা পরিবারে আমাকে বিয়ে দেওয়ার কারণ ছেলে ভালো। এমন ছেলে আজকালকার দিনে পাওয়াই যায় না। কিন্তু আমার কাছে এই সংসারটা যেন দিন দিন অসহ্য লাগছিল। ঘরের ফ্যানটা নষ্ট হয়েছে আজ 12 দিন হলো। এটা ঠিক করানোর অথবা নতুন একটা ফ্যান কিনে আনার মতো টাকা এখন নিলয়ের কাছে নেই। আলু ভর্তা ডাল দিয়ে ভাত খেয়ে যখন রাত দুপুর, তখন ছাদে এসে ঠান্ডা হাওয়া গায়ে মাখছে নিলয়, সাথে আমাকেও টেনে নিয়ে এসেছে, আর মুখে হাসি। অভাব নিয়েও মুখে এত হাসি আর ভালোবাসার কথা শুনতে বেশ অসহ্য লাগছিল, কিন্তু কিছুটা সহ্য করেই নিচ্ছিলাম। এভাবেই চলছিল। নিলয় এটা ওটা করে কিছু টাকা পায়, সেটা দিয়েই টেনে টুনে সংসার চলে। রোজ ফেরার সময় আমার জন্য হাতে করে কিছু না কিছু নিয়ে আসবে। প্রতি শুক্রবার বিকেলে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু সেই 20 টাকার ফুচকা অথবা 10 টাকার ঝালমুড়ি ছাড়া কপালে কিছুই জোটে না। মাছ মাংস খাই না 2 মাসের বেশি হলো। যা টাকা পায় সেটা দিয়ে বাসা ভাড়া চাল ডাল কিনতেই ফুরিয়ে যায়। তার উপর এসব ঘুরতে যাওয়া আমার কাছে যেন ন্যাকামি বলে মনে হয়। সংসার চলে না, আবার এসব ন্যাকামি। আমাকে সময় দেওয়া বাদ দিয়ে কাজের দিকে সময় দাও, ভালো একটা চাকরি খোঁজো। আজকাল এমন অভাব অনটন কারো নেই। আর রইল বাকি তোমার এসব ভালোবাসা। সংসারের এত অভাবের মাঝে তোমার ভালোবাসা আমার কাছে অসহ্য লাগে। সেদিন রাগ করে চলে আসলাম বাবার বাড়িতে। কতদিন ভালো মন্দ খাই না, ঝগড়া করে এসেছি সেটা সবাই বুঝেই গিয়েছিল। আমিও বলে দিয়েছি এত কষ্ট করে আমি চলতে পারবো না। কিছুদিন বাবার বাড়িতে থাকার পর বুঝতে পারলাম এই বাড়িটা আমার জন্য আর আগের মতো নেই। খাবারের সময় কেউ বারবার ডাকে না, আমার পছন্দের খাবারও রান্না করা হয় না। মা আমাকে ডেকে বলল, শোন শিবানী, বিয়ের পর মেয়েদের আসল ঠিকানা শ্বশুরবাড়ি, আর যে মেয়ের শ্বশুরবাড়িতে সুখ সে বাবার বাড়িতেও সুখ পায়, সে বাবার বাড়িতেও কদর পায়, আর তা না হলে সে নিজের বাবার বাড়িতেও অবহেলিত হয়। এটাই চরম সত্য। আর নিলয়ের এখন খারাপ সময় যাচ্ছে, এই সময় ওর পাশে থাকাটাই তোর কর্তব্য। দেখবি একদিন ভালো সময় আসবেই। আমি মায়ের কথাগুলো শুনে বুঝলাম, কিন্তু রাগ করে চলে এসেছি। নিলয় নিতে না আসলে যাওয়া যাবে না। সেদিন সন্ধ্যায়ই নিলয় আমাকে নিতে আসলো, আমিও চলে গেলাম। আসার পর থেকে নিলয় আর আমার সাথে আগের মতো কথা বলেনি। কিছুদিন পর নিলয় একটা ভালো চাকরি পেল, আর এখন ওর ব্যস্ততাও বেড়ে গেছে। না চাইতেই এখন ঘর ভর্তি অনেক জিনিস, খাবার। কিন্তু এখন আর আমার জন্য নিলয়ের কাছে কোনো সময় নেই। প্রয়োজনীয় কথা ছাড়া নিলয় তার বেশি কিছু বলে না। ছুটির দিনে আমাকে ঘুরতে নিয়ে যাওয়া তো দূরে থাক, আমাকে ছাদে অবধি নিয়ে যায় না, সারাটা দিন ঘুমিয়েই কাটায়। একদিন ছুটির বিকেলে আমি ওর পছন্দের শাড়ি পরে নিলয়কে ডেকে বললাম, চলো কোথাও ঘুরতে যাই। নিলয় আমাকে বলল, আমি এখন বাইরে বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। ভীষণ একলা লাগতে শুরু করলো আমার। সব কিছু পাওয়ার পরেও মনে হচ্ছে কিছুই নেই। মন খারাপ করে ছাদে দাঁড়িয়েছিলাম। হঠাৎ পিছন ফিরে দেখলাম নিলয় এসেছে, হাতে একগুচ্ছ গোলাপ ফুল। ঝগড়া, অভিমান, অভাব অনটন, সুখে দুঃখে আমাদের 1 বছর হয়ে গেল। সবাই বলে বিয়ের প্রথম বছর নানান ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয়। আমাদেরও মনে হয় তাই হয়েছে।
নিলয় আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, এই 1 বছরে আমি যা চেয়েছি সেটা হলো তুমি যাতে ভালো থাকো। শুরুতে আমার চাকরিটা চলে যাওয়ার জন্য সংসারে অভাব নেমে আসলো, যার কারণে সবার মতো আমিও অনেক চিন্তার মধ্যে দিয়ে গিয়েছি। কিন্তু ওই সময় যদি আমি তোমাকে সময় না দিয়ে তোমার সাথে ভালো ব্যবহার করে না চলতাম, তাহলে তোমার আরও বেশি কষ্ট হতো। জীবনে সব কিছু একসাথে পাওয়া যায় না শিবানী। যেদিন শুনলাম আমার ভালোবাসা তোমার কাছে অসহ্য লাগে, সেদিন থেকে আমি ইচ্ছে করেই তোমার থেকে দূরে সরে যাচ্ছিলাম, যাতে তুমি বুঝতে পারো অভাব থাকুক আর নাই থাকুক, জীবনে ভালোবাসা থাকাটা কতটা প্রয়োজন। তাই তো আমি ইচ্ছে করি আর তোমাকে সময় দিই না। আর এখন তুমি সেটা বুঝতে পেরেছো। আজ বিকেলে তুমি যখন বললে ঘুরতে নিয়ে যাওয়ার কথা, তখন তোমার চোখ মুখ দেখে আমি সেটা বুঝতে পেরেছি। তুমি বলেছিলে তোমাকে সময় না দিতে, কিন্তু এখন তুমি বুঝেছো যে তোমাকে দেওয়া আমার ওই সময়গুলোই তোমার জীবনে সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল। আমি আর কিছু বলতে না দিয়ে নিলয়কে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে বললাম, আজ কথা দিলাম জীবনের যে কোনো খারাপ সময়ে পাশে থাকবো তোমার, ভালোবাসবো তোমাকে সব পরিস্থিতিতে।